যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছি সেই আমাদের ন্যাশনাল রিটার্নিং অফিসার সম্মানীয় সাংসদ রবিশঙ্কর প্রসাদজি চলে এসছেন। তাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমরা সকলে তাকে করতালি দিয়ে স্বাগত জানাবো। আজকে রবিশঙ্করজি স্বাগতম। রবিশঙ্করজি স্বাগতম। মাননীয় ন্যাশনাল রিটার্নিং অফিসার এবং লোকপ্রিয় সাংসদ রবিশঙ্করজিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে এসে গেছেন, তাকে আমি স্বাগত জানাই। রবিশঙ্করজি স্বাগতম। রবিশঙ্করজি স্বাগতম। ভারত মাতা কে, ভারত মাতা কে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ন্যাশনাল রিটার্নিং অফিসার সম্মানীয় রবিশঙ্কর প্রসাদজি, মাননীয় সাংসদ, ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী। তিনি আজকে আমাদের ন্যাশনাল রিটার্নিং অফিসার হিসাবে এখানে উপস্থিত হয়েছেন। তাকে আমরা এই মঞ্চে স্বাগত জানাই। আমি প্রথমে মাননীয় রবিশঙ্কর প্রসাদজি এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলজি সমেত যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি প্রথমে অনুরোধ করব নেতৃত্ব বৃন্দকে মা ভারতী চিত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং মা কালীর যে চিত্র আছে তাতে পুষ্পার্ঘ করে আজকের অনুষ্ঠান শুভারম্ভ করার জন্য আমি নেতৃত্বকে অনুরোধ করব। বলেছি মা ভারতীর চিত্র এবং তার সঙ্গে সঙ্গে মা কালীর চিত্র আছে মঞ্চের ঠিক ডান দিকে এবং তার সঙ্গে সঙ্গে মা ভারতীর চিত্র আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিত্রে পুষ্পার্ঘ করে আজকের অনুষ্ঠান শুভারম্ভ করার জন্য भारत माता की, भारत माता के। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी जिंदाबाद। वंदे मातरम, मातरम भाई मातरम, वंदे मातरम। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। जय माता काली के, माता काली के। भारत माता के, भारत माता के। जय श्री राम, जय जय श्री राम। সকলের কাছে আমার অনুরোধ, আমরা উঠে দাঁড়াবো সকলেই মা ভারতীর বন্দনার জন্য, বন্দে মাতরমের জন্য আমি সকলকে অনুরোধ করছি। যে মিডিয়ার বন্ধু মঞ্চে উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ কি আপনারা সামনের থেকে সরে যাবেন। দিদি वंदे मातरम, वंदे मातरम।
श्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रो ज्योत्स्ना पुलकितो जामिनी फुल्लकुसुमितो द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुरवासिनी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं भारत माता की भारत माता की भारत माता की প্রথমে আমি আমাদের ন্যাশনাল রিটার্নিং অফিসার সম্মানীয় রবিশঙ্কর প্রসাদজিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করার জন্য আমি অনুরোধ করব রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम। এরপরে আমাদের যে সাংগঠনিক পর্ব 2024 চলছে এবং সেই সংগঠন পর্বের সঙ্গে সঙ্গে আমাদের যে স্টেট রিটার্নিং অফিসার আছেন ফালাকাটার সম্মানীয় বিধায়ক রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় দীপক বর্মন মহাশয়কে অনুরোধ করব তার উদ্বোধনী ভাষণ রাখার জন্য। নমস্কার। আজকের এই সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি ঘোষণা এবং অভিনন্দন সমারোহ সে মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এই রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এই রাজ্যের পর্যবেক্ষক শ্রী সুনীল বনসাল মহাশয়, উপস্থিত আছেন স্টেট প্রেসিডেন্ট রিটার্নিং অফিসার শ্রী রবিশঙ্কর প্রসাদ মহাশয়, যিনি আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে সাংসদ, রয়েছেন আমাদের রাজ্যের পর্যবেক্ষক বিহার প্রদেশের সম্মানীয় মন্ত্রী শ্রী মঙ্গল পাণ্ডে মহাশয়, আছেন আমাদের রাজ্যের সহ পর্যবেক্ষক শ্রী অমিত মালব্য মহাশয়, আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন শ্রী অমিতাভ চক্রবর্তী মহোদয়, শ্রী সতীশ ঢোন্ট মহাশয়, যিনি আমাদের সহ সংগঠন সম্পাদক, বাগ্মী নেতা শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় সহ আমাদের
আমাদের রাহুল দা সুকুমার দা প্রাক্তন সভাপতিগণ আমাদের সম্মানীয় সাংগঠন পর্ব 2024 পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ আমাদের সংগঠন পর্বের চূড়ান্ত পর্যায়ে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের কেন্দ্রীয় নির্বাচন আধিকারিক শ্রী লক্ষ্মণজি, আমাদের পর্যবেক্ষক শ্রী সুনীল বনশালজি সহ আমাদের মাননীয় রাজ্য সভাপতি, মাননীয় বিরোধী দলনেতা এবং একই সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সহ সকল নেতৃত্বের প্রতি তারা আমার প্রতি যে আস্থা রেখেছেন আমি সেই আস্থা মর্যাদা রাখবার চেষ্টা করেছি। আমাদের সংগঠন শুরু হয়েছিল সদস্যকরণের মধ্য দিয়ে। আমরা জানি এই পশ্চিমবঙ্গ প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের বুথ কর্মী আমাদের শক্তি কেন্দ্র মন্ডল জেলা সহ সকল স্তরের সকল নেতৃবৃন্দ সর্বান্তকরণে এই সদস্যকরণ অভিযানকে সফল করবার জন্য তারা দিন রাত পরিশ্রম করেছেন। আমরা 50 লক্ষের অধিক সদস্যকরণ করেছি এবং আপনারা জানেন আমি একবার স্মরণ করিয়ে দিতে চাই এই সদস্যকরণ ঘরে বসে সদস্যকরণ নয়, সদস্যকরণ মোবাইল দেখে নাম নম্বর লেখা নয়। এই সদস্যকরণ ছিল প্রত্যেকটি ব্যক্তির কাছে সরাসরি পৌঁছে গিয়ে তাকে একবার আবেদন রাখা আপনি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করুন। অনেকের ক্ষেত্রে প্রশ্ন ছিল আমরা কেন ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করব। আমি সেই সমস্ত সকল কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করি যারা সমস্ত ব্যক্তিদের তাদের বুঝিয়ে কনভিন্স করে তাদের যথাযথ উত্তর দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টির সদস্য করেছেন। এই সদস্যকরণের পরেই আমরা বুথ গঠন করেছি। আমাকে পশ্চিমবঙ্গ প্রদেশের নির্বাচন আধিকারিক নিযুক্তির পরেই আমাদের এখানে আরো তিনজন সহ নির্বাচনী আধিকারিক ঘোষণা হয়েছিল। তার মধ্যে অন্যতম মলয় সিনহা, তিনি বর্তমানে কাঁথি জেলার তমলুকের সভাপতি করা হয়েছে। এখানে দুইজন আছেন শ্রীমতী মধুছন্দাকর, যিনি আমাদের প্রদেশের সহসভাপতি এবং প্রথিত চিকিৎসক এবং আমাদের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিজয় ওঝা আমাকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন। আমাদের 43টি জেলার জন্য 43 জন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার নির্বাচনী আধিকারিক আমরা ঘোষণা করেছি। প্রত্যেকটি জেলায় মন্ডল অনুযায়ী প্রত্যেক মন্ডলের জন্য একজন নির্বাচনী আধিকারিক হয়েছিল এবং তাদের নেতৃত্বে এবং অবশ্যই মন্ডল সভাপতির নেতৃত্বে সেখানে প্রত্যেকটি শক্তি কেন্দ্রের জন্য আলাদা করে সেখানে একজন ইনচার্জ দেওয়া হয়েছিল এবং সেই শক্তি কেন্দ্র ইনচার্জরা বিভিন্ন বুথে গিয়ে সেই বুথ কর্মীদের সঙ্গে আলোচনা করে বুথ সভাপতি তারা সেখানে চয়ন করেছেন এবং বুথ সভাপতি নিযুক্ত করেছেন। বুথ সভাপতি নিযুক্ত হবার পরে
পরের ধাপে আমরা মণ্ডল সভাপতি নির্বাচন করেছি। মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মণ্ডলে বসবাসকারী জেলা তদূর্ধ্ব স্তরের সমস্ত কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারপরে সেখানে মণ্ডল সভাপতি চয়ন হয়েছে। এর পরের ধাপ জেলা সভাপতি চয়ন। জেলা সভাপতি চয়নের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে আমরা জেলা সভাপতি নিযুক্ত করেছি। বন্ধুগণ, আমার এই কয়েক হাজার সহকর্মী যাদেরকে নিয়ে এই সম্পূর্ণ এত বড় মহাযজ্ঞ আমরা সম্পন্ন করেছি, তারা প্রত্যেকে আমরা চেষ্টা করেছি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের এই ভারতীয় জনতা পার্টিকে একটি সুন্দর নেতৃত্ব দানকারী নেতাদের সামনে নিয়ে আসবার জন্য। করতে গিয়ে কিছুমাত্র ভালো হয়ে থাকে, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার সঙ্গে যারা যতজন কর্মী কাজ করেছেন তাদের সকলের প্রাপ্য এই কৃতিত্ব। কোথাও যদি কোনো প্রকারের সামান্যতম গন্ডগোল হয়ে থাকে, কোথাও যদি আপনাদের মনে হয় যে ব্যর্থতা হয়েছে, সে সম্পূর্ণ ব্যর্থতা আমি রাজ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মাথা পেতে দিচ্ছি। বন্ধুগণ, আমরা চেষ্টা করেছি সর্বতোভাবে আমাদের নেতৃত্ব দানকারী সম্পূর্ণ নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করবার জন্য। আমরা কিন্তু এই যে আমাদের যে ধারা, সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে সংবিধানকে সামনে রেখে এবং আমাদের যারা সামনে পথ দেখিয়ে গেছে তাদের পদাঙ্ক অনুসরণ করে যে এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটুকু আমরা শুরু করতে পেরেছি, এটুকু আমি নির্দ্বিধায় আজকে আপনাদের সামনে বলছি। আজকে পুনরায় যারা আমাদের উপরে আস্থা রেখেছেন তাদেরকে আমি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি সামনে যারা বসে আছেন সকল বন্ধুদের, আমার যারা সহকর্মী ছিল তারা যে দিবারাত্র পরিশ্রম করেছেন তাদের জন্য একবার হাততালি দিয়ে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন, এটুকু প্রত্যাশা রাখি। বন্ধুগণ, পুনরায় আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, যারা আমার উপরে আস্থা রাখা যায় বলে বিশ্বাস করেছেন তাদের সকলকে পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সমস্ত কর্মীদের পুনরায় একবার অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় দীপক বর্মন মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে এখানে বসে আছি, সে আমাদের ন্যাশনাল রিটার্নিং অফিসার, সম্মানীয় সাংসদ, ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদজি। তাকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। नमस्कार। मैं हिंदी में बोलूंगा, चलेगा ना? नमस्ते। आदरणीय बंसल जी, हमारे राष्ट्रीय महामंत्री, संगठन प्रभारी, यहाँ के प्रभारी मेरे स्नेही छोटे भाई मंगल पांडे जी, बिहार के मंत्री, आदरणीय सुकांत मजुमदार जी, केंद्रीय मंत्री और अध्यक्ष, आदरणीय अधिकारी जी,
विपक्ष के नेता, धारदार नेता, यहां बैठे मेरे बहुत सारे मित्र बैठे हैं। मैं सारे मित्रों को, अमित मालवीय से, स्वपन दास गुप्ता से, सारे भारत सरकार के पूर्व मंत्री राहुल सिन्हा, सबों को बहुत अभिनंदन करता हूं और समीक भट्टाचार्य का विशेष रूप से अभिनंदन करता हूं। समीक जी के बारे में कुछ बोलना है, अंत में बोलूंगा। जब मुझे केंद्र की ओर से बताया गया कि मुझे बंगाल के भाजपा संगठन के चुनाव अधिकारी के रूप में भेजा जा रहा है, तो मुझे बहुत प्रसन्नता हुई। प्रसन्नता इसलिए हुई कि मुझे इसमें एक शुभ लक्षण दिखाई पड़ रहा है, और वो शुभ लक्षण यही है, ममता जी अब बहुत हो गया, ममता जी एनफ इज एनफ। अब आपको अगले चुनाव में भाजपा जबरदस्त रूप से हराएगी और भाजपा की सरकार बनेगी। और ये मित्रों, मैं कुछ बहुत ताली बजवाने के लिए नहीं कह रहा हूं। देखिए, एक तरफ देश का मूड है। आज जब मैं यहां आया हूं तो आपको एक अच्छी खबर देनी है। हमारे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी विदेश यात्रा पर हैं और घाना की सरकार ने अपने देश का सर्वोच्च पुरस्कार उनको दिया है। और मेरे कार्यकर्ता मित्रों, इस बात का ध्यान रखो, नरेंद्र मोदी जी रिकॉर्ड बनाते हैं तो उन्होंने एक और रिकॉर्ड बनाया है। अभी तक दुनिया के 24 देशों ने उन्हें अपने देश का सर्वोच्च सम्मान दिया है। इसमें अफ्रीका के देश हैं, इसमें गल्फ कंट्री है, इसमें यूएई है, इसमें पैलेस्टाइन है, इसमें अफगानिस्तान है, इसमें सऊदी अरेबिया है, इसमें नाइजीरिया है, मालदीव्स है, मॉरिशस है, साइप्रस है। आप कभी कल्पना कर सकते हैं कि ऐसा हमारे नेता, दुनिया के कीर्तिमान नेता हैं, 24 देशों ने उनको अपने देश का सर्वोच्च सम्मान दिया है। हमें गर्व है उन पर। एक तरफ भारत की ये स्थिति है और यहां आते तो क्या देखते हैं। आज मैं सुबह से अखबार पढ़ रहा था, मुझे बहुत पीड़ा हुई। वो बलात्कार का अपराधी, मैं उसका नाम नहीं लूंगा, शर्म आती है, उसको पूरा विश्वास था कि उस जघन्य कृत्य का कोई पुलिस रिपोर्ट नहीं होगी। ममता जी, आपने बंगाल को क्या बना दिया है। मुझे 2 बार पार्टी के राष्ट्रीय नेताओं के द्वारा एमपीज के डेलीगेशन को लीड करने का अवसर मिला। चुनाव जो हुआ था ग्राम पंचायत का, उसमें जो लूट हुई थी, संदेश खाली में जो गंडोगोल हुआ था, उसमें भी हम लोग गए थे। ममता जी, व्हाट हैज हैपेंड टू यू? यू आर ए फाइटर, संघर्ष करती थी सीपीएम के खिलाफ, और आज आपकी सरकार में देश की बेटी, आपके बंगाल की बेटी सुरक्षित नहीं है। मैं रिपीट करूंगा, ममता जी, शेम ऑन यू। और मित्रों, सिर्फ शेम कहने से काम नहीं चलेगा। जो आज बंगाल की स्थिति है, जिस तरह से कम्युनिज्म यहां बढ़ रहा है, क्या हो रहा है मुर्शिदाबाद में, लोग कई जगह घुस नहीं सकते। ये हिंदुस्तान है, हर को जाने का अधिकार है। सुकांतो बाबू मुझे बता रहे थे कि वो अपने एक परिचित से मिलने जा रहे थे, उनको गिरफ्तार कर लिया क्योंकि वो जो डॉक्टर साहब थे उनके बगल में अभिषेक बनर्जी का निवास स्थान है। ये कैसा बंगाल हो गया? ये अब नहीं चलेगा। क्या घुसपैठ, क्या आपके कम्युनल डिवाइड, क्या वोट बैंक पॉलिटिक्स। मुख्यमंत्री एक महिला मुख्यमंत्री है, 3 तलाक का विरोध किया था इन्होंने,
तब मैं देश के कानून मंत्री के रूप में उसको पायलट कर रहा था लोकसभा में, कम से कम कुछ समर्थन करेगा। नो, क्या वक्फ कानून, क्या 3 तलाक, क्या आतंकवाद के खिलाफ कार्रवाई, हर में ममता जी समझौता करती हैं वोट के लिए। ये बहुत हो गया, अब नहीं चलेगा। और जिस तरह से भारत की संस्कृति और संस्कार और सनातन को बंगाल में दबाने की कोशिश करती हैं। मित्रों, मेरा एक और छोटा परिचय है ना, केंद्रीय मंत्री बोला गया, मैं रामलला का वकील भी रह चुका हूं, मालूम है ना आपको। लखनऊ हाई कोर्ट में मेरा प्रभु राम लल्ला हिंदुओं का वकील था, वहां जीते, प्रभु राम का भव्य मंदिर बना, ममता जी आप विरोध करती रहीं। आर्टिकल 370 हटा, ममता जी आप विरोध करती रहीं। 3 तलाक आया, ममता जी आप विरोध करती रहीं। वक्फ कानून पास हुआ, ममता जी आप विरोध करती रहीं। ममता जी आप विरोध करिए, लेकिन इस बंगाल के लोगों के साथ जो अत्याचार हो रहा है सिर्फ वोट बैंक के लिए, जो बांग्लादेश में हो रहा है, उसकी हम बहुत भर्त्सना करते हैं। गलत हो रहा है। स्वयं हमारे प्रधानमंत्री जी ने वहां के जो अभी एडवाइजर हैं उनको बहुत सख्त शब्दों में कहा है, विदेश मंत्रालय ने कहा है। आज मैं इस मंच से जो हिंदुओं के साथ अपमान हो रहा है उसकी बहुत भर्त्सना करते हैं, लेकिन ममता जी आप मुझे ये बताइए क्या करते हैं कि आपने तो अपना गेट खोल रखा है ना। ममता जी आप मुझे ये बताइए, बांग्लादेश क्या करते हैं कि आपने तो ये गेट कभी बंद होगा। तो दोस्तों, आज का दिन इसलिए जरूरी है कि अब बंगाल की अस्मिता का सवाल है। आज का दिन इसलिए जरूरी है कि बंगाल के भविष्य का सवाल है। और आपसे मैं यही कहूंगा, ये तख्त बदल दो, ताज बदल दो, ममता जी का राज बदल दो और राष्ट्र प्रेम, स्वाभिमानी भारतीय जनता पार्टी को सत्ता में लाओ। बहुत हो गया। ये बात मैं बहुत विनम्रता से बोलना चाहता हूं। मित्रों, मुझे बहुत खुशी है कि यहां भी एक ही नामांकन पड़ा है। मैंने सुकांतो बाबू से पूछा कि आपके जिले में कहीं चुनाव हुआ है क्या? कहा कहीं नहीं हुआ है। आज देश के 20 प्रांतों में भाजपा के अध्यक्ष का चुनाव हो गया, सब जगह एक ही नामांकन पड़ा और बंगाल में भी एक ही नामांकन पड़ा। मैंने आते पूछा अपने स्टेट रिटर्निंग ऑफिसर से, कहा कि सिर्फ एक ही नामांकन है। तो एक ही नामांकन है तो मैं घोषणा करना चाहता हूं, आपकी अनुमति है तो ताली की करतल ध्वनि से समीक भट्टाचार्य सर्वानुमति से एक ना, चलो या मित्रों, मैं सिर्फ एक बात कहूंगा। समीक को मैं बहुत दिन से जानता हूं। मैं युवा मोर्चा का राष्ट्रीय उपाध्यक्ष था, ये बंगाल के महामंत्री थे। और अभी यूरोप में जो हम लोग गए थे पहलगाम के खिलाफ एमपी डेलीगेशन में, उसको लीडरशिप मैं कर रहा था। समीक बाबू ने इतना बढ़िया भाषण दिया, हर जगह प्रभावी रूप से जो बंगाल में हो रहा है वो भी बताया, जो बांग्लादेश में हो रहा है वो भी बताया। और एक बात मैं कहूंगा, जर्मनी में उन्होंने ओरिजिनल बात की कि सुभाष चंद्र बोस ने इसी जर्मनी से स्वराज हमारा अधिकार है, आजादी की बात की थी। तो
मैं जानता हूं अध्ययनशील हैं, बड़े अच्छे वक्ता हैं, तो मेरे आग्रह पर एक बार कसकर ताली बजाकर स्वागत करिए समीक बाबू का। আমি মাননীয় রবিশঙ্করজিকে অনুরোধ করব যে সার্টিফিকেট দিয়ে মাননীয় নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবেন। পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে স্বাগত করার জন্য। নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন। নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন। আমাদের মাননীয় অবজারভারগণ, মাননীয় সুনীল বনসলজি, মাননীয় মঙ্গল পান্ডেজি এবং মাননীয় অমিত মালভিয়াজি তাকে উত্তরে দিয়ে স্বাগত করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। स्वागत भाई स्वागतम, श्रमिक दा स्वागतम, स्वागतम भाई स्वागतम, श्रमिक दा स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, श्रमिक दा स्वागतम, स्वागतम भाई स्वागतम। আমাদের स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, श्रमिकदा स्वागतम, स्वागतम भाई स्वागतम, श्रमिकदा स्वागतम। वंदे वंदे বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভারত সরকারের যশস্বী মন্ত্রী তথা নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে, ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
সুব্রতদাকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी, महान देशेर महान नेता नरेंद्र मोदी, जेपी नड्डा, अमित शाह, श्रमिक दा, भारत माता की, भारत माता की। नमस्कार बंधुगण, भारतीय जनता पार्टीर सर्वस्तरेर कार्यकर्ताबृंद যারা এখানে উপস্থিত আছেন, এটাই ভারতীয় জনতা পার্টি। আজ থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবেই একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রবিশঙ্কর মহাশয়, মাননীয় রবিশঙ্কর প্রসাদ মহাশয় আমাদের পুরনো নেতা। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন। উপস্থিত আছেন মাননীয় সুনীল বানসালজি, যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু তার সাথে তিনি আজকে আমাদের অবজারভার। উপস্থিত আছেন সদ্য ঘোষিত হওয়া আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত মাননীয় মঙ্গল পাণ্ডেজি, অমিত মালব্য মহাশয় সহ আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের মাননীয় রাহুল দা থেকে শুরু করে অসীম ঘোষ দা থেকে শুরু করে আমাদের সাংসদরা, আমাদের প্রাক্তন মন্ত্রীগণ, আমাদের প্রাক্তন সাংসদগণ, প্রত্যেককে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। সামনে আমাদের এমএলএরা আছেন, তাদেরকেও আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন। আমি আজকে বয়সে নবীন, আমি আপাতত প্রাক্তন সভাপতি, আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ, কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো। আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে। এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাকে কিভাবে বরণ হচ্ছে, তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, এটা কোনো পরিবারের দল নয়, দলটাই একটা পরিবার। আমরা একই পরিবারের সদস্য, সেই জন্য এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে, সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বাঙ্গে তাদের। আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা। ভারতীয় জনতা পার্টি 1980 সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসে। এখানে 50টি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না। এখানে এই পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক মধ্যবিত্ত বাড়ির সন্তানকে নিয়ে এসে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে। এটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে। আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা, তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয়। আজকে আমি এই বিজেপিতে আমাদের প্রথম কাল থেকে যারা বিখ্যাত মানুষ, যারা এই ভারতীয় জনতা পার্টিকে যারা প্রত্যেকেই তাদের নেতৃত্ব গুণ দিয়ে বিকাশ করিয়েছেন, তাদেরকে স্মরণ করতে চাই। স্বর্গত হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তপন শিকদারের মতো প্রাক্তন সভাপতিগণ, যারা আমাদের কাছে চিরভাস্বর হয়ে আছে, তারা আমাদের হৃদয়ে আছে। তারা হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তারা আমাদের হৃদয়ে এসে তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে আগামী দিনে আমাদের কোন জায়গায় যেতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি একটি পরিবার, আমরা এর অবিচ্ছেদ্য অংশ। আজকে কে এসেছেন, কালকে কে এসেছেন, আগামীকাল এসেছেন, আমরা সকলেই বিজেপি। যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের, তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার
বের করে এনে মেয়ের গলায় পরায়, তখন কেউ বলে না যে হারটা পুরনো, তারা মনে করে এটা সোনা, সোনা সোনাই থাকে, তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে। বিজেপি হচ্ছে খাঁটি সোনা, তাতে নতুন পুরনো বলে কিছু হয় না। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই। আর কিসের জন্য লড়াই করতে চাই? আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না। আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা, তার আমি নাম নিচ্ছি না, যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সে এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে। এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত করতে চায়। ভারতীয় জনতা পার্টি চায় না, ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকের রাস্তায় বসে থাকুক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কসবাতে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতা ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিতা হতে হয়। আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পড়ে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের কোনো মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন, তাহলে পরে আপনার স্বামীর জীবন বাঁচবে, নচেত আপনার স্বামীকে খুন করে ফেলা হবে। এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয়, তার জন্য আমাদের লড়াই। আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছে দিয়েছে। পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে, যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে। গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী, তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস পাল সহ সবাই যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন, তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে। তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে। যারা তৃণমূল কংগ্রেসে আমাদের উপরে হামলা করেছে, প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। কেউ নিস্তার পাবে না, কেউ ছাড় পাবে না। তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই, আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে লড়াই। এই পশ্চিমবঙ্গে এক সময় কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন, যিনি শ্যামাপ্রসাদ, তিনি শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছিলেন। আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি, যিনি তার মেয়ের নাম সরস্বতী রাখার মতো, সুরসাধক হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে। লড়াই শেষ হয়নি, লড়াই আগামী দিনেও চলবে। আমরা রাস্তায় ছিলাম এবং আছি। আর আমি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই, যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব, প্রাক্তন সভাপতিরা, তারা যেভাবে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে। আর বিশেষ করে কর্মীরা, সে সন্দেশখালিতে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে, বা গত 28 তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক, বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক, ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে 21 সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুলেছিল যে বিজেপি ফিনিশ, সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস, সেই সময় এসেছে। বিজেপি কি জিনিস সেই সময় আমরা দেখাবো। তাই সামনে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে। আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক দার নেতৃত্বে করব। আমাদের লড়াই, আমি বরাবরই বলি, যেটা রিলে রেস, ব্যাটন চেঞ্জ হয়। রাহুলদা আছেন এখানে, রাহুলদা তুলে দিয়েছিলেন দিলীপদার হাতে, আমি রিলে রেসের সেই ব্যাটন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম, আমি তুলে দিলাম শ্রমিকদার হাতে। শ্রমিকদা হয়তো আগামী দিনে আরো কারো হাতে তুলে দেবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাজ থামবে না। যেভাবে
লালবাজারের কয়েদের ভেতরে হোক, রাস্তায় যেভাবে আমরা লড়াই করেছি, আগামী দিনেও লড়াই থাকবে। সুকান্ত মজুমদারকে সব সময় আপনাদের সাথে পাবেন, পাশে পাবেন। শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলে লড়াই করব। তাই আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবকে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে, যাদের কুশল নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা প্রায় দীর্ঘ 4 বছর আমার উপর ভরসা রেখেছিলেন ভারতীয় জনতা পার্টিকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, লড়াইয়ের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। লড়াইটা সহজ ছিল না, আপনারা আমার থেকে ভালো জানেন। কারণ যখন 21শে নির্বাচনের পর যে হামলা, যে আক্রমণ আমাদের উপরে হয়েছিল, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, মহিলাদের সাথে ধর্ষণের মতো ঘটনা, আমাদের কর্মীরা সাময়িকভাবে স্তম্ভিত হয়ে গেছিলেন। কিন্তু তারপর আমাদের কর্মীরা কোমর বেঁধে আবার পাল্টা লড়াই দিতে শুরু করেছে। আর এবার 26শে পাল্টা লড়াই হবে। প্রয়োজনে একটা ঢিল খেলে পাটকেল মারা হবে। মারার জন্য তৈরি হয়ে যান, মার খাবেন না। আমি বিগত দিনেও বলেছি, সেই লড়াই আমরা সামনের দিকে চালাবো। আমাদের নতুন সভাপতি, তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, দীর্ঘ 42 বছর ধরে তিনি এই রাজনৈতিক দল করছেন। তার কাছে ভারতীয় জনতা পার্টির সামগ্রিক চিত্র তার কাছে পরিষ্কার। তিনি আমাদের বহু পুরনো নেতা, তার নেতৃত্বে আমরা সামনের দিনে লড়াই করব, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সব শেষে, কারণ আজকে আমাদের বক্তব্য নয়, সবাই তার বক্তব্য আমরা শুনতে এসেছি। সব শেষে শ্রমিকদা কবিতা ভালোবাসেন, তো স্বাভাবিকভাবে কবিতা দিয়ে শেষ করতে হয় শ্রমিকদাকে। তো শ্রমিকদার জন্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। লড়বো কিন্তু আমরা সবাই, লড়বো কিন্তু আমরা সবাই, লড়াই অনিবার্য। নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। লড়বো কিন্তু আমরা সবাই, লড়াই অনিবার্য। লড়লে পরে জিতবো জানি। কি লড়বেন তো? লড়বেন তো? লড়লে পরে জিতবো জানি, নেই কোনো সংশয়। লড়লে পরে জিতবো জানি, নেই কোনো সংশয়। শ্যামাপ্রসাদের এই বাংলায় বিজেপি অক্ষয়, বিজেপি অক্ষয়, বিজেপি অক্ষয়। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে কি লড়াইয়ের জন্য প্রস্তুত তো আমরা? দিদিরা প্রস্তুত? পুলিশের কলার ধরে লড়াই করতে হবে প্রয়োজনে। সবাই আমার সাথে প্রতিজ্ঞা নিন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। বিগত 4 বছর ধরে আমার সাথে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আমার নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। আমাদের বক্তব্যের পরে সকলেই মঞ্চের ঠিক ডান পাশ দিয়ে উপরে এসে মাননীয় রাজ্য সভাপতিকে সম্বর্ধনা দেবেন, কিন্তু মাঝখানে কেউ আসবেন না। যখন এই বক্তব্য শেষ হবে আমি সূচনা দিয়ে দেব। সূচনার পরে একে একে করে সবাই ডান দিকের থেকে আসবেন, বাঁ দিক করে নেমে যাবেন। একটাই রাস্তাতে আসতে হবে, একটা রাস্তা দিয়ে নামতে হবে। এরপরে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। बांग्लार हिंदू, बांग्लार हिंदू, बांग्लार हिंदू। समवेत বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাগণ, প্রবীণ কার্যকর্তাগণকে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি।
আমার মাতৃমণ্ডলী, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মা, দিদি, বোন, আমি তাদের প্রত্যেককে বন্দন করি এবং আমার যারা সতীর্থ এবং অনুজ আছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতি ত্রয় বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা, সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচিতে যিনি নির্বাচন আধিকারিক হিসেবে এসেছেন, আমাদের সভাপতি রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ নাড্ডাজি, তিনি যাকে দায়িত্ব দিয়েছেন, যিনি একটু আগে একটি মাত্র নমিনেশন থাকার জন্য ঘোষণা করে সার্টিফিকেট তুলে দিয়েছেন নতুন সভাপতিকে। তিনি এক পরীক্ষিত রাজনৈতিক নেতা, তিনি একজন উঁচু মানের ব্যবহারজীবী এবং তিনি পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে অনেকবার ছুটে এসেছেন পশ্চিমবাংলায় অত্যাচারিত বিজেপি কর্মী তথা হিন্দুদের মায়েদের পাশে দাঁড়াতে। আমি রবিশঙ্কর প্রসাদজি, সিনিয়র ভেটেরান পার্লামেন্টেরিয়ান, আমি তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সংগঠনের গোটা ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি যেখানে হাত লাগান সেখানেই পার্টি ভালো ফল করে। আমাদের মহামন্ত্রী, এই রাজ্যের ইনচার্জ, প্রত্যেক মাসে প্রায় 7 দিন করে এখন সময় দিচ্ছেন, এরপরে আরো বাড়াবেন। আমাদের নেতা সুনীল বানসালজি, আমাদের 21 সালের পর থেকে বারে বারে ছুটে এসেছেন। বিহারের মন্ত্রী, আমাদের অবজারভার সম্মানীয় নেতা মঙ্গল পাণ্ডে, আমাদের মধ্যে সহপ্রভারী এবং 21-এর সময় থেকে লাগাতার আমাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে পাশে দাঁড়িয়েছেন অমিত মালবিয়াজি। আর আজকে যাকে সভাপতি হিসাবে আমরা পেলাম, তার কয়েক দশকের ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রবাদ, বিচারধারা এবং ভারতীয় সংস্কৃতি, যার উপরে অত্যন্ত বাগ্মিতা রয়েছে, যার বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে, যিনি রাজ্যসভায় যাওয়ার পরে বাংলাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন, সেই শ্রমিক ভট্টাচার্য, তাকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। কথা দিতে পারি ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার হিসেবে আপনাকে আমার দুটো হাত থাকলো। আই রেন্ডারিং মাই বোথ হ্যান্ডস টু স্ট্রেংথেনিং দ্য পার্টি। আমি আপনাকে কমিট করছি 5000 ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তার সামনে। মঞ্চে সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ মাননীয় সাংসদগণ, পদাধিকারীগণ, প্রাক্তন সাংসদগণ এবং বিশেষ করে এই সংগঠনের মহাপর্বে যিনি এসআরও ছিলেন, আমার কলিগ, উচ্চশিক্ষিত রাজবংশী সমাজের অত্যন্ত কৃতি মানুষ দীপক বর্মন এবং তাকে যারা সহযোগিতা করেছেন ডাক্তার মধুচন্দা কর এবং প্রিয় বিজয় ওঝা সহ আমি পুরো টিমকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমরা বেশি কথা বলতে চাই না, কারণ প্রত্যেক দিন আমাদের কথা আপনারা শোনেন। আমি আপনাদের কাছে কয়েকটি কাজের কথা বলে আমার কথা শেষ করতে চাই। যদিও মিডিয়া আছে, তবুও আমি বলি যে ভারতীয় জনতা পার্টির এবারে যে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে, এবারে একেবারে অদ্ভুতভাবে প্রত্যেকের কনসেন্ট নিয়ে, তার ছবি নিয়ে, তাদের ইলেকট্রনিক সিস্টেমে ফর্ম ফিল আপ করে তাকে মেম্বার করা হয়েছে।
প্রায় 50 লক্ষ পশ্চিমবঙ্গের প্রাপ্তবয়স্ক জনগণ এবারে ভারতীয় জনতা পার্টির 27 অক্টোবর থেকে শুরু হওয়া সংগঠনের মহাপর্বে তারা প্রাইমারি মেম্বার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। প্রায় 50,000-এর কাছাকাছি অ্যাক্টিভ মেম্বার হয়েছেন, যেটা ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করবে। আমি ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে একমত। 21-এ নির্বাচন পরবর্তী হিংসাতে আমাদের পার্টির বুথ লেভেলকে, শক্তি কেন্দ্র লেভেলকে, ওয়ার্ড লেভেলকে, পঞ্চায়েত লেভেলকে বেছে বেছে তরুণ প্রজন্মকে আজকে যেভাবে নারকীয় অত্যাচার করেছিল, তাতে সংগঠনের নিচের তলার স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে গুড়িয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার জিহাদি বাহিনী এবং তার পুলিশ প্রশাসন। 1 লক্ষ যুবক তারা বিজেপি করার জন্য ঘর ছাড়া হয়েছিলেন। 57 জন শহীদ হয়েছিলেন 2 মাসের মধ্যে, যার মধ্যে মগরাহাটের প্রার্থী মানস সাহা পর্যন্ত ছিলেন। আজকে 21-এর সেই ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, একেবারে পিষে দেওয়া সেই যে নিচের তলাকে ধীরে 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 আপনারা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা, পার্টির যারা ভালোবাসেন, তারা সবাই মিলে নতুন করে তৈরি করেছেন বলে আজকে 50 লক্ষের কাছাকাছি পার্টি মেম্বারশিপ তৈরি করতে পেরেছে। যা আমাদের এখনো লক্ষ্য পূরণ হয়নি। আমি প্রকাশ্যে হলেও বলবো আপনাদের, আমি ইনডোর মিটিংয়েও বলেছি যে পার্টির কর্মসূচির ব্যাপ্তি সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। দীঘা থেকে দার্জিলিং, কোচবিহার থেকে কাকদ্বীপ, শুধু কলকাতা কেন্দ্রিক করলে হবে না। সব এলাকায় পার্টির কর্মসূচির ব্যাপ্তি বাড়াতে হবে। পার্টি কর্মসূচিতে এলাকায় সংখ্যা ব্যাপকভাবে আনতে হবে। পার্টি মেম্বারদের বাইরে জনগণকে যুক্ত করতে হবে। রাষ্ট্রীয় এবং স্টেটের যে ইস্যু আছে তার সাথে সাথে লোকাল ইস্যুতেও ব্যাপক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। 11,000 নির্বাচিত পঞ্চায়েত, তাদের সঙ্গেও পার্টির নিবিড় সংগঠন গড়ে তুলে একসঙ্গে এই তোষণ, দুর্নীতি, পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র 2026-এ তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব, যে সরকার সংকল্পপত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে। কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে 1 বছরের মধ্যে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্রে যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে। মা তারি যোজনা ছত্তিশগড়ে এককালীন 12,000 টাকা মহিলাদের 3100 টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন। মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন। রেখা গুপ্তাজি 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং 2,500 টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন। হরিয়ানাতে 500 টাকার গ্যাস, 2100 টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে
আজকে বিজেপি সংকল্পপত্র পূরণ করেছে। তাই শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো, আমরা জিতবো। কত ভোটের দরকার আছে? 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, সম্পর্ক তৈরি করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। সাবধান থাকতে হবে সিপিএম থেকে। মিছিলে বলে ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ, মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের। গত লোকসভাতে 12টা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা, যারা টুকরে টুকরে গ্যাং বলে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে, পাকিস্তানে জল বন্ধ কেন, মোদিজি জবাব দাও, এই কথা বলে। এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। 1 আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থরো রিভিশন কাজ হবে। আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে। আপনি যদি উদ্যোগ না নেন, আপনি যদি বিএলওর কাছে না পৌঁছান, আপনি যদি নিজের বুথকে, নিজের শক্তি কেন্দ্রকে, নিজের পৌর ওয়ার্ডকে একেবারে রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট বানাতে না পারেন, লড়বেন কি করে? ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে, এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব। আমাদের কাজটাও সুন্দর করে গুছিয়ে করতে হবে। সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে এই সরকারের উপরে। এই সরকার এদের কাছে কোনো কন্যা, কোনো বোন, কোনো দিদি, কোনো মা সুরক্ষিত নয়। বাংলার মাদের আমরা দেবী দুর্গার চোখে পূজা করি। আমরা সব সময় ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন। এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয়, আরজি করের অভয়া সুরক্ষিত নয়, কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয়, কসবা ল গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয়। তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও, মমতা তাড়াও। আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। আমরা মালদা দেখেছি, মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা। আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। বদলা আমাদের নিতে হবে। যদি কালিগঞ্জে 73% হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে, বাংলার 70% হিন্দু একসঙ্গে গিয়ে কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না? আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, কপালের উপরে নয়, সোশ্যাল মিডিয়ার উপরে নয়, কর্মের উপরে। প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে 30 জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে। এটাই হোক শ্রমিক ভট্টাচার্যের আজকে সম্বর্ধনায় আমাদের শপথ। আর কথা বাড়াবো না, প্রতিদিনই বলি, আবার কালকে বলবো। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। দড়ি ধরে মারো টান,
দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, হিন্দু বিরোধী মমতা। আমরা নই, চোখা কি সবু দেখুছি। প্রভু জগন্নাথ মহাপ্রভু আজকে জালি হিন্দু গেছিল দীঘাতে, রথের চাকাও, রথের চাকাও নারকেল, নারকেল, নারকেল। মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নবনির্বাচিত রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। তার আগে আমি আপনাদের কাছে একটা সূচনা দিচ্ছি কি যারা এই পাশ দিয়ে আসবেন সম্বর্ধনা দেওয়ার জন্য, আমরা ছবির ব্যবস্থা করেছি, আমাদের ক্যামেরার ব্যবস্থা আছে, জেলা অনুযায়ী আমরা ছবি পাঠিয়ে দেব। মঞ্চে এসে ছবি তুলবেন না, সম্বর্ধনা দেবেন, জেলা অনুযায়ী আমরা প্রত্যেক জেলাকেই ছবির ব্যবস্থা করে পাঠিয়ে দেব। আমাদের ক্যামেরার ব্যবস্থা আছে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। মঞ্চে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী, আমাদের বিদায়ী সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আজকের এই অনুষ্ঠানের যিনি হেডমাস্টার মশাই সেই রবিশঙ্কর প্রসাদজি, শ্রদ্ধেয় শ্রী সুনীল বনশল, শ্রী অমিত মালবীয়, শ্রী অসীম ঘোষ, শ্রী রাহুল সিনহা, শ্রী অমিতাভ চক্রবর্তী, শ্রী স্বপন দাশগুপ্ত, শ্রী দীনেশ ত্রিবেদী, শ্রীমতী দেবশ্রী চৌধুরী, মঞ্চে উপস্থিত আমাদের দলের প্রত্যেক পদাধিকারী, সাংসদ, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হয়েছে, প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখুন, আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে, এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না। একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যার ভোট শতাংশ ছিল 1-এর নিচে, 1 ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট
একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে। অনেক লাঞ্ছনা, অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গে। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলম লিখবেন, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন, যাকে আপনারা মিস্টার প্রেস বলে, ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন, তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন। কোনো আত্মসমর্পণ নয়, মতাদর্শের সঙ্গে সমঝোতা নয়, কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয়, নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের ব্যথা, ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেয় শক্তি, পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম, আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে, সেই বাইনারি কালীগঞ্জে অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায়, বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায়, ঘরের ছেলেকে ঘরে দেখতে চায়, ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ভাত খাবে। আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের। গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতারিত হয়েছে মেধা, 40,000 চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে। 17,000 ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন। আমরা আপনাদের সঙ্গে আছি। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না। পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না। সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর। ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্যে এবং শিল্প উৎপাদনে 40%। ব্রিটিশ ইন্ডিয়ায় কমে দাঁড়িয়েছিল 30%। আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 8%। কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছে? সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন 3.3। যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউস করার জন্য সারা দেশে 1 নম্বর জায়গায় ছিল, আজকে আমরা 3 নম্বর জায়গায় চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করছেন। পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা, যারা দিনের পর দিন কৃষক সভার গল্প শুনিয়েছিলেন।
যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন, সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে, আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। আমরা কলকাতায় দাঁড়িয়ে আছি। 1946 সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। 46 সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা। এই কলকাতায় মানুষ শুনেছে, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এখানকার মানুষ শুনেছেন, শিক্ষিত মানুষ শুনেছেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন। উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই কলকাতার মানুষ 47-এর 20 জুন দেখেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই। লিগ্যাসি এনজয় করছেন অন্য লোক, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি, তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে, সে শিবেন্দু শেখর রায়ের অবদান, শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের ফসল। আমরা নদিয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি, যিনি সরাসরি লন্ডনে গিয়ে আন্দোলন করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে নদিয়া চাই, নদিয়ার একটা অংশের উপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি পশ্চিমবঙ্গ নাম চাই না, আমি বাংলা বলতে চাই। কেন বাংলা বলবেন? আরে বড় নেতারা তো শেষে বক্তৃতা করে, বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পরে আসে, ডাব্লিউ থাকবার কারণে, তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে। আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে। চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত, ইতিহাসকে ভুলিয়ে দেবার চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন 21শে জুলাইয়ের সভায় প্রথম বক্তৃতা করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনোদিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন? উদ্দেশ্য একটাই, বাংলার ইতিহাসকে বদলে দাও, বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে 1947-এর পরে কংগ্রেস, তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি, তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে। যে সন্দেশখালীর কথা আপনারা শুনছেন, ওই সন্দেশখালীর নিতাই নায়েক, ডক্টর ভবরঞ্জন মন্ডল, দিনু কাপালি খুন হয়েছিল সিপিআইএম এর হাতে।
যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল। আমাদের 7 জন খুন হয়েছিল শুধুমাত্র সন্দেশখালীতে 90-এর দশকের শেষ দিকে। বাদবাকি সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল। নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াইনি। গড়বেতা, চন্দ্রকোনা রোড, 17 জন শহীদের ছবি, অতিবাম আক্রমণের শিকার দিনের পর দিন তারা করেছে। বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে। কিন্তু 21-এর নির্বাচনে ফল বেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে, যে বর্বরচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে, তার উত্তর আজকে মানুষ দেবে। মানুষ তার জন্য প্রস্তুত আছে। একটা রাজনৈতিক দল যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে, একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দফতর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, একটা বিধানসভা যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে ধূলিসাৎ করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে এক্সপাঞ্জ করছেন ওয়াকআউটের পর। আজকে সে দেশে, অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই, সেখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে, আপনি আমাদের আলো দেখান। কোন কলকাতা বিশ্ববিদ্যালয়, কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপিকে বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ডেকে এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সমস্ত সংখ্যালঘু আজকে ছাত্রছাত্রীরা সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন দেব ভাষার বক্তৃতা বলে। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আজকে আমাদের নেতারা। ব্রিটিশ বড়লাটের সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বলতে পারতেন, মিনিস্টার্স মে কাম এন্ড গো, chancellors may bloom and perish, but my university, fellow graduates, your university will go on forever. কলকাতা বিশ্ববিদ্যালয়কে যিনি আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলতে পারতেন, আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আমাদের আচার্যকে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি কোনো ওয়েলকাম গেস্ট নন। বিধানসভা স্পিকার বলছেন যে এখানে রাজ্যপালকে আসতে হলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। এই পরিস্থিতির অবসান চাই। আমরা আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে, কিন্তু আমাদের সমস্ত কর্মীরা এই বিশ্বাস রাখুন এই নির্বাচনটার কোনো রাজনৈতিক দলের হাতে নেই। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন। স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে, কারণ মা কালীঘাটের মা কালিয়ারি হাত তুলে নিয়েছেন, বলেছে এই ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথও বিদায় দেখতে চান, জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই ওই দীঘাতেই, পূর্ব মেদিনীপুরেই, ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই, সততার প্রতীক। এটা বিজেপি বলছে না, তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে। মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী
কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। কলকাতায় হোর্ডিং লাগলো, ক্ষমতা নয় সততা, দেখিয়ে দিল মমতা। আজকে সেই সততার প্রতিমূর্তি কে, বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। একটা দল একটা সমাজকে বাজার বানিয়ে দিয়েছে, যেখানে আলু পটলের মতো চাকরি বিক্রি হচ্ছে, মেধা প্রতারিত হচ্ছে। সেই বাংলার মানুষকে আজকে মুক্তি দেবার জন্যই আজকে বিজেপি বদ্ধপরিকর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোর চেহারা বদলে গেছে। আজকে আসামের ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ত্রিপুরা দেখুন, ঝাড়খণ্ড দেখুন, আর পশ্চিমবঙ্গকে দেখুন। কেন্দ্রের কোনো পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে না। পিএম জনধন প্রকল্প, পিএম বিশ্বকর্মা, পিএম শ্রী পশ্চিমবঙ্গে নেই, পিএম সূর্যঘর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করতে দিচ্ছেন না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার তৈরি হয়েছে। ময়েল বারবার জানাচ্ছে রাজ্য সরকারকে যে ইট রিকোয়ার্স জয়েন্ট অ্যাকশন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আজকে ম্যাঙ্গানিজ তুললে গোটা পশ্চিমবঙ্গের ওই জঙ্গলমহলের সম্পূর্ণ আর্থসামাজিক ব্যবস্থা বদলে যেতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে পথে হাঁটছেন না। উত্তর 24 পরগনায় 100 স্কোয়ার কিলোমিটার জমি তেলের উপর ভাসছি আমরা। উই আর সিটিং অন দ্য হটবেড অফ অয়েল। গোটা উত্তর 24 পরগনায় ওই তেল তোলার জন্য 19 বার চিঠি লিখতে হয়েছে ভারত সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে এই বাজেটে তিনি ঘোষণা করেছেন। একটার পর একটা কেন্দ্রের প্রকল্পের নাম বদল শুরু করে ক্লান্ত হয়নি। তাদের সীমাহীন দুর্নীতির কারণে, তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুটের কারণে বঞ্চিত হয়ে গেছে বাংলা। আজকে সেই জায়গা থেকে আমাদের এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে। এটা অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার সংস্কৃতিকে, বাংলার বহুত্ববাদকে, বাংলার থিয়েটারকে, বাংলার কবিতাকে, বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। আরেকটি বিশেষ বিষয়, সারা ভারতবর্ষের এ ধরনের কোন চিত্র নেই যে একজন হিন্দু বিবাহিত মহিলা দাঁড়িয়ে বলছে বিএসএফ কে যে আমায় গুলি করুন, আমার বুকে গুলি করুন, আমি আপনাদের হাতে মরতে চাই, অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে আমি দেব না। আজকে এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলা বাঁচতে চায়, বাংলা দুর্নীতি বন্ধ করতে চায়, বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষা ক্ষেত্রের প্রাঙ্গণ দেখতে চায়। আজকে তার জন্যই শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন আছে। মানুষ দণ্ড প্রতাপ সিপিআইএম কে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার নির্বাচন। এবারের নির্বাচন মেধার মর্যাদা দেওয়ার নির্বাচন। এবারের নির্বাচন বাংলা বাঙালির হৃত গৌরবকে পুনরুদ্ধারের নির্বাচন। এবারের নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নকে, নরেন্দ্র মোদীর স্বপ্নকে, নরেন্দ্র মোদীর আবেগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নির্বাচন। তাই শ্যামাপ্রসাদের বাংলা, আচার্য দেবপ্রসাদ ঘোষের বাংলা, হরিপদ ভারতীর বাংলা, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারদের বাংলা, আজকে এই বাংলায় আমরা যে কথা বলবার অধিকার আমরা পেয়েছি, যারা প্রতিষ্ঠা করেছেন তাদের সম্মান জানানোর নির্বাচন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দয় এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি। তাই যার যার পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। বিরোধী দলনেতা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে, বাংলাদেশে শ্রীমতী গান্ধী জন্মদাত্রী ছিলেন বাংলাদেশের। আজকে তার কুশপুত্তলিকা বানিয়ে তার উপর রোজ থুতু ফেলছে, আর তার নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিয়েছে। এ দেখবার পরেও যদি কারোর শরীরে রক্ত গরম না হয়, সে নিবিড় জোশে ক্লিব উঠে দাঁড়ান, এগিয়ে আসুন। শ্রীমতী গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা নেত্রী ছিলেন, আমাদের বিরোধী ছিলেন, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীর এই অমর্যাদা, এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না। তাই এগিয়ে আসুন, সমস্ত মত পদ ভুলে এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন। তারপর যে যার পথ খুঁজে নেবেন, যে যার পতাকা খুশি তুলে নেবেন হাতে, অটোমেটিক্যালি তৈরি হবে বিরোধীদের জন্য অ্যান্টি ইনকামবেন্সির স্পেস, সেটাকে ভরাট করবেন। তাই আপনার ছেলে যাতে 18,000 টাকা মাইনে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে 18,000 টাকা মাইনের কুলি, শিক্ষিত পশ্চিমবঙ্গের তরুণ তরুণী কেউ আইটি কুলি, আইটি মজদুর, আর যারা লেখাপড়া কম জানেন তারা যে ভারতবর্ষের অন্য প্রান্তের পরিযায়ী শ্রমিক, তারাও মজদুর। এই মজদুরের পশ্চিমবঙ্গ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে হবে। বাংলার মাটিতে যে শিল্প সম্ভাবনা আছে, বিনিয়োগের যে চরম সুযোগ আছে, বাংলার যে টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, বাংলার যে পোর্টের সুবিধা আছে, যে মেধা আছে, যে অর্থ আছে, সমন্বয়ের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ বিকাশের প্রয়োজন। সোনার বাংলা ছিল, সোনার বাংলা বানাতে হবে, শুধু স্লোগানে নয়। এ রাজ্যে বিনিয়োগ এনে, শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে, SEZ এনে, স্ট্যান্ডার্ডাইজেশন প্রোডাক্ট এনে, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে, পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে, সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের পিছনের সারিতে বসতে চাই না। সেই বাংলা গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। বিজেপি জিতছে, তৃণমূল হারছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোনো শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা। যারা পুরনো তারা মনে রাখবেন, যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে
আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। কে কমিটিতে আছেন, কে কমিটিতে নেই, বড় কথা নয়। আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা, আপনার বুথে আপনি উপস্থিত কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন। আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম। দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি। আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভাই অমিত মালভী আমাকে বললেন, আপনার ওয়াই আর ইউ সো টেন্সড, আপনি কি একটু নার্ভাস লাগছেন, আপনি এত হয়ে যাচ্ছেন কেন, গম্ভীর হয়ে যাচ্ছেন কেন? আসলে বিশ্বাস করুন, প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম 15 মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে। 15 মিনিট বিশ্বাস করতে পারিনি। আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না। 15 মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে। তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়? সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি। যে লাফালাফি করছে, যত কিছু করছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই। বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে, দর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে, সিপিআইএম এর 2011 সালের ব্রিগেড দেখে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ, এই পার্টিটা হারতে চলেছে, সিপিএম হারবে, সিপিএম এর পরাজয় নিশ্চিত? কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য তাকে হারিয়ে দেবেন 50,000-এর বেশি ভোটে? কারোর বিশ্বাস ছিল না। বলুন তো বুকে হাত দিয়ে, যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা 23টা আসনে জিতব, আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি, কেউ বিশ্বাস করেছিলেন বাংলার? যে অমিত শাহ বলেছিলেন 23টা আসনে বিজেপি জিতছে, মানুষ শুনে হেসেছিল, বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ, আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি। তাই যারা 200 পারের কথা বলছেন না, 200 পার তো বলেছিলেন, একবার তীর অন্যদিকে লেগেছে, এবার 200 পার নয়, তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেবে বিজেপি। তৃণমূল বাঁচতে পারবে না। আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে, আমাদের 21 পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম। আনন্দ মালিক খুন হয়েছিল 90-এর দশকে রাজবোলহাটে, আমরা পাল্টা দিয়েছি। আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে, আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ, কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি। আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বোঝে সেই ভাষায় দেখিয়েছি। আজকে মনে রাখবেন, অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না। বিজেপির কর্মী মার খাবে, মরে যাবে, কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন, হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মশি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ভুলে যাও, এখন যুদ্ধ করো। প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে।
বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দাকে। আমরা সকলে উঠে দাঁড়াবো জাতীয় সঙ্গীতের জন্য। জাতীয় সঙ্গীতের জন্য আমি অনুরোধ করব শর্মিষ্ঠা দিকে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ধন্যবাদ জ্ঞাপনের জন্য দীপক দাকে অনুরোধ করছি। আজকের এই বৈঠকে আসবার জন্য, এই সভায় আসবার